আই প্ল্যান ফর মাই গোল বাট হোয়ার টু ইনভেস্ট। আমি গোলের জন্য প্ল্যান করেছি বাট কোথায় ইনভেস্টমেন্ট করবো। আমি জানি ফিউচার ভ্যালু কত টাকা লাগবে, বাট ওই ফিউচার ভ্যালুটা কিভাবে আমি কমপ্লিট করবো, কোথায় ইনভেস্টমেন্ট করবো, সব থেকে বড় কোশ্চেন। এবার আমার একটা কোশ্চেন আপনার কাছে, আপনি কি নিজেকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যখন কোনো গোল প্ল্যানিং করছেন, সেই গোল প্ল্যানিংটা শর্ট টার্ম না লং টার্ম? তো দুখানা কোশ্চেন সবসময় আগে নিজেকে জিজ্ঞাসা করুন, তারপর আপনি ডিসাইড করবেন কোথায় ইনভেস্টমেন্ট করবেন ওই গোলের জন্য। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে নিজেকে জিজ্ঞাসা করুন, এই যে গোলটা সেটা শর্ট টার্ম গোল না লং টার্ম গোল। শর্ট টার্ম মানে 3 বছরে আগে টাকা দরকার না 3 বছর পর টাকা দরকার। তারপর দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করবেন, ইউ আর এ লো রিস্ক টেকার না হাই রিস্ক টেকার। আপনি কি বেশি রিস্ক নিতে পারবেন বা আপনি রিস্ক নিতেই পারবেন না। এই দুখানা কোশ্চেনে আপনি যদি অ্যান্সার পেয়ে যান, তারপর আপনি ডিসাইড করবেন আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন। তো আমি আপনাকে 4খানা পয়েন্টস বলবো, সেই পয়েন্টস অনুযায়ী আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন। আমি প্রত্যেকটা অ্যাসেট ক্লাসও বলে দেবো। তো আমরা প্রথমে ডিসাইড করবো যে আমরা হাই রিস্ক টেকার না লো রিস্ক টেকার। তারপর আমরা ডিসাইড করবো যে আমরা শর্ট টার্ম গোলের জন্য কোথায় ইনভেস্টমেন্ট করবো, লং টার্ম গোলের জন্য কোথায় ইনভেস্টমেন্ট করবো। তো ধরুন আপনি আজকে লো রিস্ক টেকার, মানে আপনি কম রিস্ক নিতে যাচ্ছেন বা রিস্ক নিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে শর্ট টার্ম গোলের জন্য ইনভেস্টমেন্ট করলে কোথায় ইনভেস্টমেন্ট করবো, লো রিস্ক টেকার। কিন্তু মনে রাখবেন আপনি কোনো রিস্ক নিতে যাচ্ছেন না। শর্ট টার্ম গোল মানে 3 বছর আগে ইনভেস্টমেন্ট করতে আছেন। তো সেই ক্ষেত্রে সিম্পল একটা কথা বলবো, ব্যাঙ্ক এফডিতে ইনভেস্টমেন্ট করুন, রেকারিং ডিপোজিট করুন বা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রেখে দেন, কেন আপনি রিস্ক নিতে পারবেন না, টেনশন নেওয়ার কোনো দরকারও নেই। ঠিক আছে, এবার হচ্ছে আপনি লং টার্ম গোলের জন্য ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন। লং টার্ম গোল মানে 3 ইয়ার্স এন্ড অ্যাবভ বা 5 ইয়ার্স এন্ড অ্যাবভ। সেই ক্ষেত্রে কোথায় ইনভেস্টমেন্ট করবেন, আপনি কিন্তু মনে রাখবেন আপনি হচ্ছে লো রিস্ক টেকার বা আপনি রিস্ক নিতেই চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কোথায় ইনভেস্টমেন্ট করবেন। সিম্পল, আপনি পিপিএফও ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা ব্যালেন্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা কর্পোরেট এফডিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা ব্যাঙ্ক এফডিতেও ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি লো রিস্ক টেকার হন। মনে রাখবেন এই যে পয়েন্টসগুলো বললাম, এই পয়েন্টসগুলো হচ্ছে লং টার্ম গোলের জন্য, শর্ট টার্ম না। এবার হচ্ছে আপনি হাই রিস্ক টেকার, মানে আপনি একটু রিস্ক নিতে পারবেন, সেই ক্ষেত্রে শর্ট টার্ম গোলের জন্য কোথায় ইনভেস্টমেন্ট করবেন। আপনি যদি রিস্ক নিতে পারেন, সেই ক্ষেত্রে শর্ট টার্ম গোলের জন্য আপনি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে, বা আপনি কর্পোরেট এফডিতে বা এফএমপিতে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান ইনভেস্টমেন্ট করতে পারেন, বা এফডি করতে পারেন। এটা হচ্ছে শর্ট টার্মের জন্য। এবার লং টার্মের জন্য কোথায় ইনভেস্টমেন্ট করবেন। লং টার্ম আপনি হাই রিস্ক টেকার বা আপনি রিস্ক নিতে পারবেন, সেই ক্ষেত্রে লং টার্মের জন্য সিম্পল ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা ইন্ডেক্স ফান্ডে করতে পারেন, ইটিএফ এ করতে পারেন লং টার্মের জন্য, বা আপনি ব্যালেন্স ফান্ডে করতে পারেন, বা রিয়েল এস্টেটে করতে পারেন, বা গোল্ডেও করতে পারেন। লং টার্মের জন্য বলছি, যদি আপনি হাই রিস্ক টেকার হন। এবার আপনি নিজে ডিসাইড করবেন কোন কোন অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট করবেন, বাট এই অ্যাসেট ক্লাসে আপনি করতে পারেন যদি আপনি লং টার্মে করতে যান, যদি আপনি হাই রিস্ক টেকার হন। এবার আমি দুখানা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো কিভাবে আপনি ডিসিশন নেবেন যে আমি কোন ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করবো অ্যান্ড কিভাবে ইনভেস্টমেন্ট করবো, কিভাবে আমি প্রোডাক্ট চুজ করবো। তো প্রথম হচ্ছে, ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি, ধরুন আপনার বাচ্চার পোস্ট গ্রাজুয়েশনের জন্য, পোস্ট গ্রাজুয়েশন পিজির জন্য আপনার টাকা দরকার কত, 30 লাখ। ফিউচার ভ্যালু, আমি ফিউচার ভ্যালু বলছি, কিন্তু আজ থেকে 15 বছর পর আপনার 30 লাখ টাকা দরকার। কত টাকা দরকার, 30 লাখ টাকা। তো আপনি হচ্ছেন লো রিস্ক টেকার, আপনি রিস্ক নিতেই চাচ্ছেন না, আপনার 30 লাখ টাকা দরকার আফটার 15 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত। তো আপনি যে লো রিস্ক টেকার, ধরুন আপনি নিয়ার অ্যাবাউট 8% রিটার্ন জেনারেট করছেন আপনার ইনভেস্টমেন্টের উপর, যে ইনভেস্টমেন্ট রেগুলার বেসিসে করবেন। তো আপনি 8% রিটার্ন যদি জেনারেট করেন রেগুলার বেসিসে, যদি জমা করেন মান্থলি বেসিসে, আপনি যদি আগামী 15 বছর জমা করেন, সেই ক্ষেত্রে তার 30 লাখ টাকা মানে 30 লাখ টাকা আপনি কি করবেন, জমা করতে পারবেন। 30 লাখ টাকা বলছি কিন্তু, হ্যাঁ কত টাকা, 9,400 টাকা যদি রেগুলার বেসিসে জমা করেন, 9,400 টাকা যদি রেগুলার বেসিসে জমা করেন 15 বছরের জন্য, তো 8% আপনি যদি রিটার্ন জেনারেট করেন, সেই ক্ষেত্রে আপনি 30 লাখ টাকা ম্যানেজ করতে পারবেন। এবার কথা হচ্ছে যে 9,400 টাকা কোথায় ইনভেস্টমেন্ট করবো। আপনি তো বুঝে গেলেন 30 লাখ টাকা লাগবে মান্থলি। যদি আপনি 9,400 টাকা দেন, 8% রিটার্ন জেনারেট করেন, সেক্ষেত্রে 30 লাখ টাকা আপনি ম্যানেজ করতে পারবেন। বাট এই 9,400 টাকা কোথায় ইনভেস্টমেন্ট করবেন। আমি আপনাকে একটা স্যাম্পল পোর্টফোলিও বলছি, ইটস এন স্যাম্পল, মানে আমার রেকমেন্ডেশন না। আপনি 2,500 করে, মানে 2,500 করে দুটা যে কোনো মিউচুয়াল ফান্ডে, যে কোনো ব্যালেন্স ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। 2,500 থাকলো কত, 4,400, 2,500 থাকলো কত, 4,400। সেই 4,400 15 বছরের জন্য আপনি পিপিএফেও দিতে পারেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পিপিএফেও আপনি রেগুলার বেসিসে, মান্থলি বেসিসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তার টোটাল হয়ে গেল 9,400। তো 9,400 রেগুলার বেসিসে যদি ইনভেস্টমেন্ট করেন, 8% যদি রিটার্ন জেনারেট হয়, সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন, 30 লাখ। এটা হচ্ছে লো রিস্ক টেকার, মানে আপনি রিস্ক নিতেই চাচ্ছেন না তাদের জন্য। ইটস এন লং টার্ম গোল, বাট রিস্ক নিতে চাচ্ছেন না। এবার চলে আসি লং টার্ম গোলে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যে আপনি রিস্ক নিতে পারবেন। ধরুন আপনার এজ এখন 42, 60তে আপনি প্ল্যানিং করেছেন যে রেস্টুরেন্ট ওপেন করবেন আফটার রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্টের পর আপনি চাচ্ছেন যে একটা রেস্টুরেন্ট ওপেন করতে। তো সেই ক্ষেত্রে আপনার টাকা সেই সময় আফটার দ্য রিটায়ারমেন্ট, মানে যখন 60 বছর বয়স হবে, সেই সময় আপনার দরকার 40 লাখ টাকা। ফিউচার ভ্যালু কত, 40 লাখ টাকা। তো ধরুন আজকে আপনি যদি 10% রিটার্নও জেনারেট করেন আপনি ইনভেস্টমেন্ট রেগুলার বেসিসে, তো আপনি যদি 6,800 টাকা রেগুলার বেসিসে জমা করেন, তো আফটার 18 ইয়ার্স, মানে আপনার বয়স যখন 60 হবে, এখন 42 আছে, আফটার 18 ইয়ার্স আপনি কত টাকা,
40 লাখ ম্যানেজ করতে পারবেন বা কর্পাস ক্রিয়েট করতে পারবেন। কত টাকা বললাম? 6,800 টাকা রেগুলার বেসিসে জমা করেন। কত রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট কি জেনারেট করছেন আপনি বা রিটার্ন কি জেনারেট করছেন? 10%। মনে রাখবেন 10% রিটার্ন যদি জেনারেট করেন, 6,800 টাকা রেগুলার বেসিসে মান্থলি দেন, আফটার 18 ইয়ার্স আপনি 40 লাখ টাকা কি করতে পারেন? অ্যাকুমুলেট করতে পারেন বা জমা করতে পারেন আপনার যে গোল্ড প্ল্যানিং করছেন সেই গোল্ডের জন্য। এবার কথা হচ্ছে 6,800 টাকা আমি কথা ইনভেস্টমেন্ট করবো, তাহলে কি কোশ্চিন হলো? কোশ্চিন হচ্ছে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন প্লাস আপনি হাই রিস্ক টেকার। লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন, হাই রিস্ক টেকার, কথা ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডে করতে পারেন, গোল্ডও করতে পারেন, রিয়েল এস্টেটও করতে পারবেন, অনেক অপশন আছে, ইটিএফে করতে পারেন, অনেক সব অপশন আছে। তাহলে আপনি কিভাবে চুজ করবেন? ধরুন আপনার 6,800 টাকার মধ্যে আপনি কি করলেন? 4,000 টাকা আপনি কোনো ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি করে দিলেন। কত টাকা বললাম? 4,000 টাকা ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডে, যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি করে দিলেন। থাকলো কত? 2,800 টাকা। আপনি 2,800 টাকা কোনো ইন্ডেক্স ফান্ডে আপনি এসআইপি করে দিলেন। তাহলে টোটাল কত হলো? 6,800 টাকা। আপনি 6,800 টাকা এইভাবে ইনভেস্টমেন্ট করেন। আর যদি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করলেন, অ্যাভারেজ আপনি 10% নেব আরামসে পেয়ে যাবেন। তো যখন আপনার 18 বছর কমপ্লিট হবে সেই সময় আপনি আরামসে 40 লাখ ইনভেস্টমেন্ট করতে মানে অ্যাকুমুলেট করতে পারবেন। বুঝতে পারলেন তো? শর্ট টার্ম গোল আর লং টার্ম গোল এবার আপনি নিজে ডিসাইড করবেন। আপনি যে চার্টটা বললাম কিন্তু সেই চার্ট দেখে আপনি নিজে ডিসাইড করবেন আপনার গোলটা শর্ট টার্ম না লং টার্ম। যদি শর্ট টার্ম থাকে কোন কোন স্কিমে বা কোন কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করা যায়, যদি লং টার্ম থাকে কোন কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করা যায়, যদি আপনি লো রিস্ক টেকার হন তো সেই ক্ষেত্রে কোন কোন অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট করা যায়, আপনি যদি হাই রিস্ক টেকার হন তো কোন কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করা যায়। এরপর আমার মনে হয় না আপনার কোনোদিন প্রবলেম হবে আপনার ডিসিশন নিতেই আপনি কথা ইনভেস্টমেন্ট করবেন। কারণটা হচ্ছে আপনি এই চার্টটা পেয়ে গেলেন, আপনি এই চার্টের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু আপনাকে নিজে ডিসাইড করতে হবে কোন কোন স্কিমে ইনভেস্টমেন্ট করবেন বা কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন বা কোন কোন অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট করবেন। আপনি একটা ক্লিয়ার হয়ে গেলেন যে কোন ক্যাটাগরিতে করবেন, কিন্তু আপনি পিপিএফ এ করবেন বা এফডি তো করবেন, যদি লো রিস্ক টেকার হন, যদি হাই রিস্ক টেকার হন সেক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডে করবেন না ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডে করবেন বা আপনি গোল্ডে করবেন বা রিয়েল এস্টেটে করবেন, সেটা আপনি ডিসাইড করবেন। কিন্তু কোন ক্যাটাগরিতে কি করতে হবে আপনি চার্ট পেয়ে গেলেন। তো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। আপনার মনে যদি কোনো এখনো কোশ্চেন থাকে আপনি লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবো। আর আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণটা আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে এডুকেশনাল ভিডিও দিচ্ছি, কারণটা আপনার পার্সোনাল ফিনান্সে যেন ভ্যালু অ্যাড করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।